শুনুন, সূরা আল বাকারা ২য় নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, নবী আমার, তুমি মানুষদেরকে বলে দাও, কিছু মানুষ আছে যারা বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার, আপনি কিছু মানুষদেরকে দেখবেন, আপনি কিছু মানুষদেরকে পাবেন, আপনার কাছে কিছু মানুষ এসে বলবে ওয়ামিনান নাস। এখানে আমভাবে মানুষদেরকে আল্লাহ বোঝালেন মাইয়া কুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি কার উপরে? সবাই ঈমান এনেছেন কার উপরে? পিছনে বোধহয় ঈমান আনেন নাই, আনছেন আপনারা? তো মুখ খুলে বলেন কার উপরে ঈমান এনেছেন? আল্লাহ বলতেছে তারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। মাইয়া কুলু আমান্না বিল্লাহ, দ্বিতীয় তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দ্বিতীয় নম্বরে আমরা ঈমান এনেছি পরকালের উপরে, পরকাল আমরা বিশ্বাস করি কি করি না? আখিরাত যে হবে, আমাদের মৃত্যুর জীবনের পরে আল্লাহ তাআলা যে আমাদের হাসর নাসর করে দিবে, মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিবসের মালিক একমাত্র কে হবেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে, এই কথাও তারা বলে, আমরাও বলি। কিন্তু নবী আমার, ওমা হুম বিমুমিনিন, আমি আরশের মালিক, আরশের মধ্য থেকে তোমার কানে কানে বলে দিলাম, বিশ্বের মানুষকে বলে দাও, এই কথা বলার পরে ওই মানুষগুলো প্রকৃত মুমিন না। নাউজুবিল্লাহ বলেন। এটা কেমন কথা? তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালও হবে, হাসর নাসর হবে, জান্নাত জাহান্নাম মানুষ পাবে, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলতেছে তারা মুমিন না। তাহলে এই কথার মধ্যে কিন্তু আছে না নাই? কথা বলেন। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? আল্লাহ বলতেছে তারা বলে ঈমান এনেছি আল্লাহর উপর। একমাত্র জানেন কে? পৃথিবীর কোন মানুষ হৃদয়ের খবরও জানে নাকি? কথা বলেন। কোন খাজা বাবা, হাবা যাবা, পৃথিবীর কোন মানুষ এটা জানতে পারে না। কেউ যদি বলে তোমার হৃদয়ের মধ্যে এখন কি বইতেছে, কি ভাবতেছো, আমি জানি, বুঝতে হবে এটা শয়তান। ওটা কি? ওটা শয়তান। হৃদয়ের ব্যাপারটা একমাত্র আল্লাহ জানে। ৩ নাম্বার আমল হলো আমল বিল আরকান। এই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে, হৃদয়ে বিশ্বাস স্থাপন করার পরে ভালো ভালো কাজগুলো করে, ঈমানের যেই দাবিগুলো আছে এই দাবিগুলো পূরণ করে, বুঝতে হবে ওরা মুমিন। এই ৩টার একটাও যদি ছুটে যায়, বুঝতে হবে ও প্রকৃত মুমিন না। ঠিক? ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলতেছে তারা এই যে এই কথা বলে, এই কথার একটা কারণ আছে, এই কথার একটা মানে আছে। তারা যে বলে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন হয়েছি, এই কথা বলে মানুষদেরকে তারা ধোঁকা দিতে চায়, আছে না নাই? কথাগুলো খুব খেয়াল করেন। আপনাদের এই দিকে অবস্থাটা এরকম না, আমাদের ওই দিকের কথা বলতেছি। আপনাদের এই দিকে বড় ভালো। যখন চেয়ারম্যান, মেম্বারি, এমপি ইলেকশন আসে, তখন নেতারা মানুষদেরকে দেখলে ঘন ঘন সালাম দেয়, আছে না নাই? রাগ করতেছেন নাকি আবার? কিন্তু এরপরে যখন নির্বাচন শেষ, সালাম কালামে শেষ হয়ে যায়, একই নেতা ওযু ছাড়া ৩ বার একই ওয়াক্তের নামাজ আদায় করেছে মানুষদেরকে দেখানোর জন্য, আছে না নাই? আল্লাহ যারা খাজা বাবা, দেওয়ানবাগী, শাহবাগী, এরপরে ওই আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীর দাবিদার কুতুববাগী, এই সমস্ত নাস্তিক মুরতাদ, তাদের এই বিষয়ে কোনো কথা নাই। ইমানদারদের ইজ্জত আব্রু রক্ষাতে কোনো কথা নাই। আমার নবীকে গালি দিলে তার বিরুদ্ধে কোনো কথা নাই। আমরা বুঝতে পারবো যেই মানুষটা আমার রাসূলকে গালি দিল, এই গালির প্রতিবাদ যারা করবে না, ওরা হলো মুনাফিক। ওরা কি? এখন আমরা মুনাফিক না মুমিন? কথা বলেন। আমরা যদি মুমিন হতে চাই, আজ থেকে এইখান থেকে আমাদেরকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কলম ধরে, কেউ মুখ খোলে, আমরা ওর বিরুদ্ধে বাস ধরবো, রাজি আছে? কেননা বিশ্ব নবী বলতেছে, শোনো মুসলমান, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ওই মানুষটা যে তার বাড়ি, যে তার টাকা, যে তার পয়সা, যে তার নারী ছেলে মেয়ে, এমনকি আপন জীবন থেকে আমি বিশ্ব নবীকে ভালো না বাসতে পারবে, ও মুমিন হতে পারবে না। কার কথা? কেননা বিশ্ব নবীর সমস্ত কথা কানে কানে বলে দিতেন কে? আল্লাহর নবী বলতেছে তোমার জীবনের সব কিছু থেকে আমি বিশ্ব নবীকে যদি ভালো না বাসতে পারো, আমি আল্লাহর নবী বলে দিলাম তোমরা ঈমানদার হতে পারবা না। এখন কথা হলো, যারা বিশ্ব নবীর ভালোবাসাটা দূরে থাক, আল্লাহর হক আদায় করে না, এমন লোক আছে না নাই? তাহলে ওরা প্রকৃত মুমিন না, এটা কে বলছে? জোরে বলেন। ওয়ামা ইয়াখতাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ তাআলা বলতেছেন নবীজি, যারা ধর্মের বেশভূষা দিয়া মানুষদেরকে, মানুষের ঈমান এমনকি মানুষের ইজ্জতকে বুলণ্ঠিত করার জন্য, নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করে, ওই মানুষগুলো প্রকৃত পক্ষে আল্লাহর দিনদার ঈমানদার মুসলমানদেরকে তারা কোনোভাবে এই ভ্রান্তি করতে পারে না, মুসলমানদের ধোঁকা দিতে পারে না, ঈমানদারদেরকে ধোঁকা দিতে পারে না। ওই মানুষগুলোরা নিজেরা ধোঁকার মধ্যে পড়ে আছে। ওয়ামা হুম ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে ওয়ামা ইয়াশউরুন, এই যে তারা নিজেরা নিজেদের ধোঁকার মধ্যে পড়ে আছে, এটা তারা অনুধাবন করতে পারে না। কেননা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলতেছে তারা যে এই সমস্ত কাজ করে, এক নাম্বার কারণ হলো তাদের কলিজার মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে ব্যথা আছে, বেদনা আছে, তাদের হৃদয়ের মধ্যে আছে অসুখ। কি আছে? অসুখ আছে। অসুখটা আবার কেমন অসুখ? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলতেছে, শোনো, যখন মানুষের মধ্যে ঈমানের দুর্বলতা চলে আসে, ব্যাধি চলে আসে, ঈমানের আক্রমণে এই ঈমানদারদেরকে শয়তানের আক্রমণে আক্রান্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে যখন সরে যায়, এই মানুষটা আগে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, এখন মাঝে মধ্যে জামাত কামায় দেয়, আছে না নাই?